ওড়িশায় খুন মুর্শিদাবাদের পরিযায়ী শ্রমিক প্রধানমন্ত্রীর দরবারে অধীর চৌধুরী। আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করতে যাচ্ছেন অধীর চৌধুরী। বিভিন্ন রাজ্যে অত্যাচারের শিকার হচ্ছেন পশ্চিমবঙ্গের পরিযায়ী শ্রমিকরা। প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার সময় চেয়েছি, জানালেন প্রাক্তন কংগ্রেস সাংসদ। সারা ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে তারা কাজ করতে বেরিয়ে পড়ে। তারা অন্যায়, হিংসা, নানা রকমের অত্যাচারের সম্মুখীন হয়। আমি আগামীকাল ভারতবর্ষের প্রধানমন্ত্রী, তার কাছে আমি সময় চেয়েছি। এই সরকারি প্রকল্পে কমসে কম বাংলার গরিব যারা বেকার, তাদেরকে সাইকেল নির্মাণের, সবুজ সাথী প্রকল্পের সাইকেল জোড়া দেওয়ার, অ্যাসেম্বলি করার, তাদেরকে যেন সুযোগটা দেওয়া হয়। আসছি পরের খবরে। নিউ টাউনে দুর্গা অঙ্গনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 17 একরের বেশি জায়গার উপর তৈরি হবে দুর্গা অঙ্গন। খরচ হবে প্রায় 262 কোটি টাকা। বানানোর দায়িত্বে রয়েছে হিটকো। এদিকে জানুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহেই মহাকাল মন্দিরের শিলান্যাস হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। এই দুর্গা অঙ্গন বিশ্বের বৃহত্তম দুর্গা অঙ্গন হিসেবে প্রতিষ্ঠিত হবে। দিনে 1 লক্ষ দর্শনার্থী আসতে পারবেন এখানে। দীঘার জগন্নাথ মন্দিরের পর দুর্গা অঙ্গন। নিউটাউন অ্যাকশন এরিয়া 1-এ সুবিশাল জমিতে তৈরি হচ্ছে দুর্গা মন্দির। সোমবার সেই দুর্গা অঙ্গনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলার পালঙ্কে আরেকটি মুকুট বলতে পারেন। দুর্গাপুজো তো ঘরে ঘরে হয়, পাড়ায় পাড়ায় হয়, ক্লাবে ক্লাবে হয়। তা সত্ত্বেও আর একটা দুর্গাঙ্গন করার প্রয়োজন কোথায়? প্রয়োজন এই কারণে, যেটা আমাদের জাতীয় উৎসব হিসেবে ইউনেস্কোর কাছ থেকে বিশেষ করে আমরা যে সম্মান পেয়েছি, সেই সম্মানটাকে সংরক্ষিত রাখার জন্য আজকের দিন এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য। মুখ্যমন্ত্রী জানিয়েছেন 17 একরের বেশি জায়গার উপর তৈরি হবে দুর্গা অঙ্গন। খরচ হবে প্রায় 262 কোটি টাকা। বানানোর দায়িত্বে রয়েছে হিটকো। পুরো বিষয়টি পরিচালনার জন্য মুখ্য সচিবের নেতৃত্বে তৈরি করা হয়েছে 16 সদস্যের ট্রাস্টি বোর্ড। 365 দিনই এখানে মা দুর্গা পুজোর নিত্য আঙ্গিনা হবে প্রতিদিন। এবং আমাদের 365 দিনই আপনারা মা দুর্গা দর্শন করার সুযোগ পাবেন এবং নানা রকম সাংস্কৃতিক প্রোগ্রাম দেখতে সুযোগ পাবেন। সংস্কৃতি জগতের অনেক কর্মসংস্থান হবে, অনেক দোকানঘাট তৈরি হবে। মানুষ একটা তীর্থক্ষেত্রে গেলে অনেক কিছু কিনতে চায় লোকাল, সে সুযোগগুলো হবে, অনেক এমপ্লয়মেন্ট জেনারেশন হবে। দুর্গা অঙ্গনের ভিতরেই থাকবে সাংস্কৃতিক মিউজিয়াম, কালচারাল সেন্টার। দুর্গাপুজোর 4টে দিনের ফ্লেভার তা পুরোপুরি পাওয়া যাবে এখানে গেলেই। এত বড় করে এটা করা হয়েছে যে মন্দিরের মাঝখানে উঠোনেই প্রায় 1000 লোক একসাথে বসে থাকতে পারবে। এখানে খোলা চত্বর রাখা হয়েছে, চারিদিকে সবুজ দিয়ে ঘেরা। এটি একটি গোল্ড সার্টিফাইড গ্রিন বিল্ডিং হিসেবে তৈরি হচ্ছে। মাত্র 20% জায়গায় শীততাপ নিয়ন্ত্রণের প্রয়োজন হয়, বাদবাকিটা প্রকৃতির খোলা হাওয়ায়। অঙ্গনে তৈরি করা হবে 1008টি স্তম্ভ। নকশা করা খিলান দিয়ে সাজানো হবে পথ। মূল গর্ভগৃহের উচ্চতা হবে 54 মিটার। থাকবে 108টি দেবদেবীর মূর্তি। 64টি সিংহ মূর্তি বসানো হবে। থাকবে সিংহদুয়ার, প্রদক্ষিণ পথ, পবিত্র কুণ্ড। শুধু দুর্গাই নয়, শিব, গণেশ, কার্তিক, লক্ষ্মী, সরস্বতীর আলাদা মন্দির থাকবে সেখানে। থাকবে প্রসাদ তৈরির ঘর। দীঘার জগন্নাথ মন্দির অথবা উত্তরবঙ্গের মহাকাল মন্দিরে মূলগত একটি ফারাক থাকছে। এখানে যে মন্দির তৈরি হবে, মন্দির তো সেখানে থাকবেই, তার সঙ্গে থাকবে সাংস্কৃতিক কেন্দ্র এবং মিউজিয়ামও। দুর্গাপুজোর ইতিহাস থেকে শুরু করে তার সংস্কৃতি সবটাই ধরা পড়বে এই একটি জায়গায়। সব মিলিয়ে দুর্গাপুজোর কয়েকদিন কলকাতা তথা গোটা রাজ্যের
যে চেহারা তৈরি হয় তারই একটা ঝলক মিলবে নিউ টাউনের এই দুর্গা অঙ্গনে। এই দুর্গা অঙ্গন একটা বিশেষভাবে একটা বৈশিষ্ট্যপূর্ণ এরিয়া হতে চলেছে কলকাতার ক্ষেত্রে, পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এবং তথাপি ভারতবর্ষের ক্ষেত্রেও। তার কারণ হচ্ছে গিয়ে দুর্গা পুজো উনি ওই যে আমাদের 2021-এ ইউনেস্কোর ইনট্যাঞ্জেবল কালচারাল হেরিটেজ ডিক্লেয়ার করবার পর আজকে সারা পৃথিবীর চোখ কলকাতা দুর্গা পুজোর ওপর। তার কারণ হচ্ছে গিয়ে কলকাতা দুর্গা পুজো দ্য ওয়ার্ল্ড বিগেস্ট পাবলিক আর্ট ফেস্টিভ্যাল এবং সারা পশ্চিমবঙ্গের মধ্যে দ্য বিগেস্ট ক্রিয়েটিভ ইকোনমি, যাকে কেন্দ্র করে এত হাজার হাজার কোটি টাকার এই ব্যবসাটা রচিত হয়। সোমবার নিউ টাউনের মঞ্চ থেকেই মুখ্যমন্ত্রী জানান আগামী 5ই জানুয়ারি গঙ্গাসাগর যাওয়ার সেতুর শিলান্যাস করবেন তিনি। আমি 12 বছর ধরে চেষ্টা করলাম, যদি কেন্দ্রীয় সরকার একটা গঙ্গাসাগরের ব্রিজ করে দিতেন। 1700 কোটি টাকা আমরা দিয়েছি। গঙ্গাসাগরে সেতু হচ্ছে কংক্রিটের সেতু এবং আগামী 2 বছরের মধ্যে কাউকে জল পেরিয়ে আর যেতে হবে না। এর আগে শিলিগুড়িতে মহাকাল মন্দির তৈরির ঘোষণা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। জানুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহেই মহাকাল মন্দিরের শিলান্যাস হবে। অরিত্রী ভট্টাচার্য, আশাবুল হোসেন, এবিপি আনন্দ, কলকাতা। নিউ টাউন অ্যাকশন এরিয়া 1-এ দুর্গা অঙ্গনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিকে শুভেন্দু অধিকারী অভিযোগ করছেন শিল্পের জায়গায় দুর্গা অঙ্গন তৈরি হচ্ছে। দুর্গা অঙ্গন নিয়ে মন্তব্য করেছেন হুমায়ুন কবিরও। আগে যে জমিটা আমরা দেখেছিলাম সেটা 12 একর ছিল, কিন্তু আমি বললাম করছি যখন ভালো করেই করা হোক। যেখানে করছেন সেটা শিল্পের জায়গা, শিল্প তাড়িয়ে সব করছেন। 21শে জুলাইয়ের মঞ্চ থেকে দুর্গা অঙ্গন তৈরির ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী। সোমবার নিউ টাউনে তার ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু এই দুর্গা অঙ্গন নিয়ে নতুন করে তৈরি হয়েছে রাজনৈতিক বিতর্ক। রবিবার এক্স স্যান্ডেলে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী লেখেন, বিগত 2 মাস ধরে রীতিমতো টেন্ডার ডেকে তোলামুলি সিন্ডিকেট চক্র ঘনিষ্ঠ ব্যবসায়ীদের সংস্থাকে বরাদ দেওয়া হয় মাটি ভরাটের কাজ করানোর। কানাঘুষো শোনা যাচ্ছে যে সেই জমি যখন অধিগ্রহণ হয়েছিল তখন সেখানে জমির মালিকানা কিছু মুসলিম ব্যক্তিদেরও ছিল। তাদের পরিবারের ও স্থানীয় বসবাসকারী মুসলমান সমাজের আপত্তি, কেন তাদের অধিকৃত জমিতে সরকারি অর্থে হিন্দু ধর্মস্থল নির্মাণ করবে সরকার। তাড়াতাড়ি স্থান পরিবর্তন করে বর্তমানে দুর্গাঙ্গনের স্থান নির্ধারণ করা হয়েছে নিউ টাউনের বাসস্ট্যান্ডের পাশে। এবারের চিহ্নিত জমি শিল্পের জন্য নির্ধারিত ছিল। সোমবার নিউ টাউন অ্যাকশন এরিয়া 1-এ দুর্গা অঙ্গনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন মমতা বন্দ্যোপাধ্যায়। একটা বড় জিনিস করতে গেলে তার জন্য কার পার্কিং, দোকান, কালচারাল পারফরমেন্সের জায়গা, সংস্কৃতি, কৃষ্টি, পূজা অর্চনা সব কিছুই রাখতে হয়। এবং সেটা যদি করতে হয় তাহলে যদি একটু বেশি জায়গা পেতো আরও ভালো হতো। তারপরে দেখলাম এই জায়গাটা 17.28 একর, এটা খুব বড় জায়গা। আর এই জায়গাটায় নিউ টাউনের অ্যাকশন এরিয়া 1A-তে রাস্তারও কাছাকাছি, এয়ারপোর্টেরও কাছাকাছি। এক জায়গায় জমি নিয়েছিলেন, সরকারি অধিগ্রহণ করা জমি, সেখানে যারা মানুষজন আছেন মুসলিম ধর্মাবলম্বী তারা বলেছেন আমরা জমি দিয়েছি, আমাদের উপরে দেবী প্রতিমা তৈরি করা যাবে না। স্বাভাবিক ব্যাপার তো। এদিকে দুর্গা অঙ্গনের প্রসঙ্গ এদিন উঠে আসে তৃণমূলের সাসপেন্ডেড নেতা ও ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবিরের মুখেও। শুভেন্দুবাবু যদি হিন্দু হিন্দু করে, মমতা ব্যানার্জি যদি কম্পিটিশন করে সরকারি টাকায় দুর্গায়ন করা, ওধারে জগন্নাথ মন্দির হয়ে গেছে, আবার কার্নিভাল হয়, আবার 1,10,000 করে দুর্গাপুজোর অনুদান সরকারি টাকা থেকে দিতে পারে, আমি তো মোল্লাদের নেতা সাজবই। হ্যাঁ, আমাকে অনেকে বলে আমি অ্যাপিজমেন্ট করি। আমি অ্যাপিজমেন্ট করি না, আমি সেকুলার সঠিক তথ্যে, অর্থাৎ সর্বধর্ম সমন্বয়। যখন আমি গুরুদ্বারায় যাই আমায় মাথা ঢেকে যেতে হয়, কই তখন তো তোমরা আমাকে কিছু বলো না। তাহলে আমি রোজায় গেলে তোমাদের আপত্তি কেন? সব ধর্মেই কোনো না কোনো কালচার আছে, সেই কালচারটা আমি যদি বলি মানবো না, হয় কখনো ভেঙে দিচ্ছে, লুটে নিচ্ছে, তছনছ করে দিচ্ছে, কে থাকবে কে থাকবে না। অন্যদিকে দুর্গা অঙ্গনের জমি নিয়ে লাগাতার আক্রমণ শানিয়ে যাচ্ছে বিজেপি। সরকারের তো কাজ জমি অধিগ্রহণ করে মন্দির তৈরি করা নয়, তো এবার শিল্পের জন্য যেখানে জমি নেওয়া হয়েছিল, এখন শিল্পের পরিবর্তে এখন দুর্গাপুজো হবে, ওখানে গিয়ে মানুষ ফুচকা খেতে খেতে এনজয় করবে। প্রবাদে আছে ধর্মের কল বাতাসে নড়ে, কিন্তু 26-এর বিধানসভা ভোটের আগে কি রাজনীতির চালিকা শক্তি হয়ে উঠছে ধর্ম? আশাবুল হোসেন, দীপক ঘোষ, বিটন চক্রবর্তী, এবিপি আনন্দ।
এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।